আল্লামা মামুনুল হক ধর্ষণকারী নয়, ধর্ষক নয়, সেটা আজকের জনগণের কাছে প্রমাণ করেছেন। আজকের এই আল্লামা মামুনুল হকেরই বৈধ স্ত্রী ঝর্ণা এবং সেই ঝর্ণার সন্তান আব্দুর রহমান। আপনারা দেখেন গত কয়েক বছর আল্লামা মামুনুল হক খেলা সমান ইনশাআল্লাহ। সত্য কখনো চাপা থাকে না, সত্যের জয় একদিন হবেই। মাননীয় মন্ত্রী হেফাজতের নেতৃত্বে যে মুক্তি দেওয়ার কথা বলেছেন, ওনারা দাবি জানিয়েছেন ঈদের আগে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বিশাল সুসংবাদ এসেছে। দর্শক বন্ধুরা, আল্লামা মামুনুল হক সাহেবের দ্বিতীয় স্ত্রী জান্নাতারা ঝর্ণাকে কেন্দ্র করে তার উপর মিথ্যা মামলা ফাঁসানো হয়েছিল এবং জান্নাতারা ঝর্ণা নাকি অবৈধ স্ত্রী বলা হয়েছিল। আর সেই সকল বিষয়কে কেন্দ্র করে আল্লামা মামুনুল হক সাহেবকে অনেক হয়রানির শিকার করা হয়েছিল। তো দর্শক বন্ধুরা, যদিও শেষ পর্যন্ত অবশেষে সত্যর জয় হয়েছে এবং সেই সাথে আল্লামা মামুনুল হক সাহেবের জান্নাতারা ঝর্ণা স্ত্রী বৈধ ঘোষণা করে আর এই মামলাকে অবৈধ ঘোষণা করেছে আদালত। তো দর্শক বন্ধুরা, অবশেষে সেই সকল বিষয়কে কেন্দ্র করে এখন সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সেই সাথে সেই সকল বিষয়কে কেন্দ্র করে ডাক্তার ফয়জুল হক অত্যন্ত চমৎকার কিছু বিশ্লেষণ করেছেন। আপনারা ডাক্তার ফয়জুল হকের সেই বিশ্লেষণকৃত কথাগুলো শুনলে অবাক হয়ে যাবেন। শেষ পর্যন্ত আল্লামা মামুনুল হক সাহেবের সত্যের জয় হয়েছে এবং সেই সাথে তিনি অতি শীঘ্রই পরিপূর্ণ মুক্ত হতে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই মামলাকে কেন্দ্র করে মামুনুল হক সাহেবের আইনজীবী অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছে। আপনারা মামুনুল হক সাহেবের আইনজীবীর সেই কথাগুলো শুনলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে তাকে মুক্তি করা হয়েছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো জেনে নেই। আল্লামা মামুনুল হক ধর্ষণকারী নয়, ধর্ষক নয়, সেটা আজকের জনগণের কাছে প্রমাণ করেছেন। আজকের এই আল্লামা মামুনুল হকেরই বৈধ স্ত্রী ঝর্ণা এবং সেই ঝর্ণার সন্তান আব্দুর রহমান। আপনারা দেখেন গত কয়েক বছর পর্যন্ত আমরা শুনেছি যে আজকের এই আওয়ামী লীগ প্রচার করে বেরিয়েছে, জনগণের কাছে বিভ্রান্ত ছড়িয়েছে যে আল্লামা মামুনুল হক একজন ধর্ষক। আল্লামা মামুনুল হক ঝর্ণা বেগম নামের এক মহিলাকে নিয়ে তিনি কোথায় গিয়েছেন? রিসোর্টে গিয়েছেন এবং সেখানে অবৈধভাবে আজকে তিনি থেকেছেন, একজন নারীকে ধর্ষণ করেছেন। আমরা এটাও পরিলক্ষিত করেছি এই সরকারের ঊর্ধ্বতন নেতারা পর্যন্ত ভিডিও ক্রিয়েট করে তারপরে প্রচার করেছেন, আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, তহমা দিয়েছেন, অন্যায়ভাবে তার উপরে জুলুম নির্যাতন করে এই ধরনের অপবাদ সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়েছেন, বাংলাদেশের মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করেছেন এবং তার আত্মমর্যাদাকে সম্পূর্ণভাবে নষ্ট করেছেন এই আওয়ামী লীগ। আপনারা জানেন যে এই আওয়ামী লীগই সেই ঝর্ণা, যিনি মামুনুল হকের বৈধ স্ত্রী, সেই ঝর্ণার সন্তান সেই আব্দুর রহমানকে এবং ঝর্ণাকে পুলিশি গাড়িতে করে কোর্ট কাচারিতে এনে তারপরে তাদের মাধ্যমে সাক্ষী দেওয়ানোর চেষ্টা করেছে, ডায়েরি লেখানোর চেষ্টা করেছে, চাপ সৃষ্টি করে সাক্ষী দেওয়া হয়েছিল যে এই মামুনুল হক তার মাকে নাকি ধর্ষণ করেছে, আব্দুর রহমানের মাকে তথা ঝর্ণাকে। অথচ আমরাও তখন বলেছিলাম যে আল্লামা মামুনুল হক কোনো অবস্থায় কোনো সময় তিনি কাউকে ধর্ষণ করতে পারেন না, নিশ্চয়ই তিনি তার স্ত্রী এবং বৈধ স্ত্রী, যেটা মামুনুল হক দাবি করেছে, তার পরিবারের অন্য সদস্যরা দাবি করেছে, বিশেষ করে তার বড় ভাই সহ যারা জানেন তারা দাবি করেছে। কিন্তু তারপরেও হেফাজতে ইসলামের উপরে আক্রোশ ক্ষোভকে ঝাড়ার জন্য, সেই আন্দোলনকে বন্ধ করে দেওয়ার জন্য মামুনুল হকের বিরুদ্ধে এই নাটক রচিয়েছিল অবৈধ এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। কিন্তু রাখে আল্লাহ মারেকে, অবশেষে আজকের সেই প্রমাণটি দিয়ে দিলেন কে? সেই মামুনুল হকের যে স্ত্রী ঝর্ণা বেগম, সেই ঝর্ণা বেগমের সন্তান আব্দুর রহমান আজকের আদালতে স্বীকার করেছেন। কি বলেছেন? তিনি বলেছেন, আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মামুনুল হক। 2018 সালে বাবা মারা যাওয়ার পর মায়ের সাথে ওনার পরিচয়ের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আমার মা মামুনুল হকের বৈধ স্ত্রী। আদালতে বলেন জান্নাতারা ঝর্ণার ছেলে আব্দুর রহমান। এখন আওয়ামী লীগের সেই কুৎসিত, অসভ্য, অগণতান্ত্রিক এই সরকারের সেই নেতারা কোথায়? আপনারা আজকের সেই জায়গা থেকে কোথায় যাবেন? আওয়ামী লীগের নেতারা আজকের সেই কথার উত্তর কোত্থেকে দিবেন? আপনার এই ঝর্ণা বেগমকে আপনি একজন ধর্ষণের শিকার নারী হিসেবে সাজিয়ে এনে মামুনুল হকের আপনারা কত দিন রিমান্ডে নিয়েছেন? আপনারা তার বিরুদ্ধে 43টার অধিক মামলা দিয়েছেন, 10টা থানার উপরে তার বিরুদ্ধে মামলা হয়েছে, রিমান্ডে নিয়েছেন 37 দিনের অধিক সময়, তারপরে এখন পর্যন্ত তাকে বৈধভাবে জামিন পর্যন্ত দেন নাই। আর সেই মামুনুল হককে সারা পৃথিবীব্যাপী ধর্ষক হিসেবে আখ্যায়িত করেছেন, একটা বার বিবেকে বাজলো না। এই আওয়ামী লীগের আইন, বিচার, আদালত বলতে কিচ্ছু নেই, মানুষের কোনো স্বাধীনতা নেই, সার্বভৌমত্ব নেই। ধর্মপ্রাণ মানুষদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য আল্লামা মামুনুল হক সাহেবের মতো একজন সজ্জন ব্যক্তিত্বকে তারা আজকের এরকম বিতর্কিত করেছে, কলঙ্কিত করেছে এবং তাদের পরিবারকে আজকের ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। আর সে কারণে শেখ হাসিনার পরিবারেও শান্তি নাই। সজীবজের জয় কোথায়, তার স্ত্রী কোথায়, বাংলাদেশের জনগণ জানতে চায়, এখন খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশের জনগণ জানতে চায়
পুতুল কোথায়, পুতুলের হাজবেন্ড কোথায়? কেউ বলছে তারা এখন বিভিন্ন মামলার আসামি হয়ে বিদেশে নাকি আছে। মানুষ জানতে চায় শেখ হাসিনার বেয়াই, সেই যুদ্ধাপরাধী যার নামে কলঙ্ক দেওয়া আছে, সেই ব্যক্তিটি কোথায়, সেই রাজাকার কোথায়? পদ্মা সেতু উদ্বোধনের সময় পর্যন্ত পদ্মার পারের সেই বেয়াইকে কেন পাওয়া যায় না? কারণ এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওদের জন্য বিচার। যখন একজন সাদা শিপটা সাধারণ নাগরিককে আপনি বিচারের নামে প্রহসন করে অন্যায়ভাবে মামুনুলকে দিনের পর দিন আপনি সেখানে নির্যাতন করেছেন, শুধু নির্যাতনই নয়, তার নৈতিক দাবি ছিল যে তিনি জামিনে মুক্তি পাবেন, কিন্তু সেই জামিনে মুক্তি পর্যন্ত আপনি তাদেরকে দিতে পারেন নাই, দেননি। তার অর্থই হচ্ছে আপনি সম্পূর্ণভাবে অন্যায়ভাবে মামুনুলকে আজকের এই কারারুদ্ধ করেছেন। শুধু কারারুদ্ধ করে ক্ষান্ত হন নাই, একজন মানুষের জীবনের সবচেয়ে বড় পাওনা হচ্ছে তার জীবনের নিজস্ব সম্মান এবং আত্মমর্যাদা। আপনারা সেই মামুনুল হকের আত্মমর্যাদা ধ্বংস করেছেন। অন্যদিকে আওয়ামী লীগের ধর্ষক, আপনার কি বলে খুনি, সন্ত্রাস, চাঁদাবাজ, তাদেরকে আপনারা আইন আদালতের ফাঁক দিয়ে বিচার ছাড়াই তারা দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে। আপনাদের আওয়ামী লীগের বর্তমান এমপি মুরাদ টেলিফোনে আপনারা মানুষের সাথে কি করেছে, আওয়ামী লীগের সেই নায়িকার সাথে কি করেছে, সেটা নিশ্চয়ই এদেশের মানুষ কিন্তু জানে এবং দেখেছে। সেই জায়গা থেকে মুরাদকে আপনারা এখন পর্যন্ত সংসদ সদস্য বাদ না দিয়ে এখনো আওয়ামী লীগের মধ্যে রেখেই তাকে নিয়ে দেশে চালাচ্ছেন। এদেশের একজন এমপি, সাবেক বর্তমান এমপি, যার 7 মিনিটের ভিডিও ভাইরাল হয়েছে ধর্ষণের, তার বিচার হয় না, অথচ তিনি এখনো সংবাদ সম্মেলন করে বলে খালেদা জিয়া যদি ক্ষমতায় আসে তাহলে তিনি ফাঁসি দিবেন। এর ফাঁসি তো আরো 20 বছর আগে তার চরিত্র যখন ধ্বংস হয়েছে তখনকার সময়ই তার নৈতিকতার জায়গা হারিয়ে ফেলেছে, এখন তিনি ফাঁসি দিবেন? আজকের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থেকে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত এই সরকারি দলের বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, তাদের কোনো বিচার হয় না, তাদের কোনো শাস্তি হয় না। শাস্তি হয় কাদের? যারা হচ্ছে বাংলাদেশের সজ্জন ইসলামিক ব্যক্তিত্ব। আল্লামা মামুনুল হকের উপরে যে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, এর প্রত্যেকটি জায়গা ইঞ্চি ইঞ্চি করে হিসাব করে বিচার করা হবে, ফিডব্যাক দেওয়া হবে। শুধু অপেক্ষা করো, বাংলার জনগণ যেদিন মুক্তভাবে বিচার করতে পারবে, যেদিন স্বাধীনভাবে বাংলার বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, সেদিন এটার জবাব দেয়া হবে। কারা কারা তাকে রিসোর্টে ধরতে গিয়েছিলে, কারা কারা তাকে সেখান থেকে অপমান অপদস্থ করে নিয়ে এসেছো, কারা কারা তাদের সেই বিভিন্ন ধরনের কথোপকথনকে বানিয়ে চিনিয়ে তারপরে মিথ্যা বিভ্রান্ত ছড়িয়েছিলে, কারা কারা তার সেই স্ত্রীকে। আজকে আপনারা জানেন মামুনুল সাহেবকে আদালতে আনা হয়েছিল আমাদের আজকে যে নারী শিশু মামলা 465/2021 আল্লামা মামুনুল সাহেবের দ্বিতীয় স্ত্রী জান্নাতুল ঝর্ণার দায়ের করা সোনারগাঁ থানার যে মামলা, সোনারগাঁ থানার 30/4/2021 যে মামলাটা, সেটা বর্তমান নারী শিশু করে ট্রায়াল হচ্ছে 465/21 নামে বদলি হয়ে এই নাম্বার করেছে। আজকে 10ম দিনের মতো সাক্ষীর জন্য দিন ধার্য করা ছিল। আজকে 5 জন সাক্ষীর জন্য দিন ধার্য করা ছিল। চার্জশিটের 31, 32, 33, 34, 35 এই 5 জন সাক্ষীর জন্য দিন ধার্য করা ছিল, কিন্তু আজকে 3 জন সাক্ষীর হাজিরা দিয়েছিলেন তিনিরা। চার্জশিটের 31 সেটা হলো বাদী ভিকটিম জান্নাতুল ঝর্ণা, তার ছেলে আব্দুর রহমান, তার হাজিরা দিয়েছে। প্রথম সাক্ষী যিনি বাদী জান্নাতুল ঝর্ণা, তার ছেলে আব্দুর রহমান, সে আব্দুর রহমান বলেছেন জবানবন্দিতে যে আল্লামা মামুনুল সাহেব, আদালত প্রশ্ন করেছিল, আদালত নিজেই প্রশ্ন করেছিলেন আপনি কি এখানে আসামি আছেন? বলে হ্যাঁ। কে? আল্লামা মামুনুল। আপনি চিনেন? চিনি। কেন, কীভাবে চিনেন? যে তিনি আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু। তা আপনি কীভাবে চিনেন? ওরা বললো আমার মা 2018 সালে আমার বাবার সাথে বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদ হয়ে যাওয়ার সাথে আমার মা ঢাকা চলে যায়। ঢাকা হয়ে যাওয়ার সাথে আমার আব্বার বন্ধু, তিনি সাথে সম্পর্ক হয়। কার সাথে? আল্লামা মামুনুল সাহেবের সাথে সম্পর্ক হওয়ার পরে তিনি বিয়ে করেন। কে বিয়ে করেন? আল্লামা মামুনুল সাহেব আমার মা। তিনি বৈধভাবে বিয়ে করেন, তাদের কোনো বিয়ের সময় কোনো জোর বা জবরদস্তি কিছুই করা হয় নাই। তারা বৈধভাবে বিয়ে করেন, তারা বৈধ স্বামী স্ত্রী। সেটা ওনার ছেলে আব্দুর রহমান বলেছেন, স্বীকার করেছেন। তারপরে জবানবন্দিতে আরেকটা কথা আসছে জেরার সময়, যে প্রসিকিউশন রাষ্ট্রপক্ষের পিপি তিনি জিজ্ঞেস করেছিলেন আপনি তো 161 এই মামলার তদন্তকারী কর্মকর্তা, যিনি ইনভেস্টিগেশন অফিসার, তিনি কাছে বলেছেন আপনি যে রয়্যাল রিসোর্টে আমার মাকে জোরপূর্বক ধর্ষণ করার জন্য আল্লামা মামুনুল সাহেব বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে দর্শন করেছেন। মানে বলে যে আমি কথা বলি নাই, পুলিশ কখন কী লিখছে সেটা আমি জানি না, এটা আমার বক্তব্য ছিল না। সুতরাং এতে করেই স্পষ্টত প্রতীয়মান হয় যে আমার আসামি আল্লামা মামুনুল সাহেব দেশ বরণ্য একজন আলেম, উনি নির্দোষ, উনি বেকসুর খালাস পাবেন। আজকে এই বাদিনীর ছেলে আমাদের আজকে যিনি 431 নম্বর সাক্ষী আব্দুর রহমান, তার সাক্ষী এবং জবানবন্দিতে সুস্পষ্ট প্রমাণ। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং তাদের এই কথাগুলি শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে সত্যর জয় হয়েছে এবং আল্লামা মামুনুল হক সাহেবের এই মামলা থেকে মুক্তি দিয়েছে। যদিও আল্লামা মামুনুল হক সাহেবকে এই মামলা দিয়ে অনেক হয়রানির শিকার করা হয়েছিল।
আল্লাহ তাআলার অশেষ রহমতে শেষ পর্যন্ত তিনি মুক্তি পেয়েছেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা ডাক্তার ফাইজুল হকের এই বিশ্লেষণকৃত কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।